আমি যে 2:30টার সময় খেতে পেয়েছি এটাই আমার কাছে তুমি যথেষ্ট। আমায় রোস্ট করছো 2:30টার সময় খেতে। চলো, আমার মা হচ্ছে এবারে বিছানা বসে কেক কাটবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল মানে 9টার সময় উঠেছি, অন্যদিন আরও লেটে উঠি। তো যাই হোক, উঠেছি হচ্ছে রান্না করার জন্য, কারণ আজকে মায়ের জন্মদিন। ভেবেছি মাকে একটু রেস্ট দেবো, আর আমি একটু কোনো মতে রান্নাবান্না করবো, পারি না খুব একটা প্রপারলি। তো আর রান্না করার জন্য এই যে এখানে আমি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বসে পড়েছি। মা ওদিকে অলরেডি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছে, তার কারণ পেঁয়াজ কাটতে গেলে আবার চোখ থেকে জল পড়বে, ওই কারণে। তো চলো বাকি সবজিগুলো কাটিং চপিং করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ফার্স্টে হচ্ছে বিনস কাটাগুলো দিয়ে শুরু করছি। তো বিনস নিতে গেছি, বাপি হচ্ছে সবই এনে দিয়েছে, শুধু বিনস আনতে ভুলে গেছে। আমি বাজারে গিয়ে বলছি যে আমাকে বিনস দিন, তো উনি এগুলো দিচ্ছেন, এগুলো আমার পছন্দ হয়নি। আমি বলছি যে অন্য জিনিস লম্বা লম্বা যেগুলো থাকে সেগুলোকে দেখে বলছি এগুলো দিন, তো বলছে ওগুলো বিনস না, ওগুলো বরবটি। শুনে পাশের একটা আন্টিও হেসে দিল। তো যাই হোক, বিনস টিনস কাটতে শুরু করি। নিজে বুঝতে পারছি না কোথা থেকে কাটা শুরু করব। আসলে হচ্ছে আগের 2 বছর মাসি ছিল আমাদের সাথে এই টাইমে, কিন্তু এই বছর মাসি নেই। মাসিকে মিস করছি, আসলে ভালো করতো। আসলে কিছুদিন আগেই যেহেতু ঘুরে এলাম, আর আসা কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে আর আসেনি। পরে গাজরটাকে একটু পিল করে নেব। মানে রান্না বান্না করতে গিয়ে যে আমি এক্স্যাক্টলি কতটা ছড়াই সেটা আমার কাটার থেকেই বোঝা যাচ্ছে। এখানে আগাডুম বাগাডুম যা পারছি আমি এখানে কেটে যাচ্ছি, কুচো কুচো করবো। এরপরে গাজর চলছে আমার কুচো কুচো করা, প্রায় মনে হয় 20 মিনিট হয়ে গেছে গাজরই কেটে যাচ্ছি আমি। আমার কাটা দেখে আবার কেউ বলবে না হ্যাঁ এভাবে কাটতে নেই ওভাবে কাটতে, আমি অ্যাকচুয়ালি জানি না কীভাবে কাটতে হয়। কোনো মতে আমি কেটে দিচ্ছি, একটু একটু রেসিপি দেখে নিয়েছি অতনুর রান্নাঘর থেকে, আর এখন হচ্ছে নিজের মতন করে যেভাবে পারছি সেভাবে বানিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচো কুচো করাটা কিন্তু বেশ সহজ, মানে বেশ নরম নরম সুন্দর। আমার হচ্ছে কষ্ট লাগে কুমড়ো কাটার সময়, কুমড়ো কি শক্ত বাবা, এই চাকুতে কাটতেই চায় না। আমার কাটিং চপিংয়ে সেশন শেষ হচ্ছে না। চিকেনের গ্রেভির জন্য টমেটো কেটে নেবো। রাইসের কাটাকুটি কমপ্লিট, কিন্তু অলরেডি এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো আমি শুধু ভাবছি যে এখন আমার রাইস আর চিকেনের সরঞ্জামই রেডি হয়নি। এখন আমি শাক কাটবো, বেগুন ভাজা, শিম ভাজা, 5 রকমের ভাজা করতে করতে মনে হচ্ছে আমার মাছকে খাবার পাবে না। রাইসের জন্য চালটা এখানে ধুয়ে নিয়েছি, এখন চালটা এইভাবে থাক। আগে আমি পায়েসটা বানিয়ে নেব। মা হচ্ছে ওখানে মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে, কারণ লঙ্কা টঙ্কা দেওয়া যাচ্ছে, আমার হাত জ্বালা করবে। দুধটা ফুটতে থাকুক, তারপরে চাল দিয়ে দেবো। এই তো পায়েস রান্না রেসিপি। পায়েসের মধ্যে চাল দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসটা ধরিয়ে দেবো এখন। রাইসের জন্য চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, মা যদিও ফ্যানটা ঝরিয়ে দিয়েছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রাখা রয়েছে, এই যে দিয়ে দেবো এটাকে। বাঙালি আলু দিয়ে চিকেনের ঝোল। এই যে পায়েস রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগলো পায়েসটা হতে। এখন হচ্ছে চিকেনটা এখানে সিদ্ধ হচ্ছে। এই যে চিকেনের ঝোল কমপ্লিট, আর লাস্টে আমি একটু ধনেপাতা দেবো, দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। চিকেন কষা কমপ্লিট। চিকেন কষা না, বেসিক্যালি চিকেনের ঝোল বানিয়েছি আলু দিয়ে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর ঘি দিয়েছি, ঘি দেওয়ার পর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে গাজরটা আগে দিয়ে দিলাম। আলাদা আলাদা করে দেওয়ার কি দরকার, সব তো একসাথেই দিতে হবে, তো পুরোটাই আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে দিলাম ভেজিটেবলগুলো একটুখানি ফ্রাই ফ্রাই হয়ে আসছে, এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো, আর তারপর জলটা দিয়ে দেবো। ভেজিসগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এটার মধ্যে ধীরে ধীরে রাইস দিয়ে দেবো।
এগুলো দিচ্ছি ভাবলো কেটে যাবে। ডান। ফাইনালি ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনটা একটু সার্ভ করে দিই। রাইসটা নিয়ে চলে এসেছি, গরম ছিল কড়াই, তাই জন্য সার্ভ করে দিয়েছি। এখন হচ্ছে খেতে বসবো। খাওয়ার পর মা কি রিভিউ দেয় সেটা আমি এখন দেখবো। খেতে বসে গেছি, ঠিক আছে মা রিভিউ দাও কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি যে 2:30টার সময় খেতে পেয়েছি এটাই আমার কাছে তুমি যথেষ্ট। আমায় রোস্ট করছো 2:30টার সময় খেতে? 12টায় রান্না বসিয়ে আমার মেয়ে 2:30টায় আমাকে দিয়েছে, কিন্তু খুব সুন্দর রান্না করেছে। এত সুন্দর রান্না আমিও করতে পারি মানে না। আগে বলে দিল যে 2:30টার সময় খেতে দেওয়া হয়ে যায়, মানে আগেই রোস্ট করে দিল যে এত লেটে, তারপরে বলছে এটা। কিন্তু এত সুন্দর রান্না আমি করতে পারি না। তুমি খুব সুন্দর রান্না করেছো। ঠিক আছে, চলো টাটা। দুপুরবেলার খাওয়া দাওয়া করার পরে ঘুমটুম থেকে উঠে এখন হচ্ছে মা চা খাচ্ছে, আর এই যে বাপিও এসে গেছে। আমরা এরকম মগে করে চা খাই, কলসি কলসি। আর আমার মা হচ্ছে বলছে চেঞ্জ করবে না শাড়িপত্র, কেক কাটতে পারছে না এই ঠান্ডায়। মা বলছে আমি আমার জন্মদিনে প্রত্যেক বছর এরকম শীত থাকে কেন, আমি ঠান্ডায় জন্মেছি বলে আর আমি চেঞ্জ করতে পারি না। আর সত্যি বলতে মাসিরা কেউ এবছর আসেনি, তাই জন্য আর ভালোও লাগছে না। মানে 3 জন যেহেতু রয়েছে আর ওই রকম এনার্জি পাচ্ছে না। আমি বললাম ঠিক আছে তুমি বিছানায় বসে বসে কেক কাটো, আমি অ্যাটলিস্ট প্রথম মাসি মেসোমশাই আসলে আমি অবশ্যই চেঞ্জ করতাম, আমার ভালো লাগতো, একটু আনন্দ হতো, আমি কাটতাম। কাটো কাটো, আমি বলছি ভিডিও বানাবো। বাপি তো মন দিয়ে খেতে ব্যস্ত, খাওয়ার সময় বাপি কথা বলবে না। আমি প্রত্যেকবারই এরকম পিঙ্কি পিঙ্কি কেক নিয়ে আসি, এরকম ফুল দেওয়া সেম সেম মার জন্য। এই যে আমি এভাবে ফটো 3খানা সেট করে দিয়েছি এখানে, আর একটা দেওয়া যাচ্ছে না, কেকের সাইজ অনেকই ছোট আছে। চলো, আমার মা হচ্ছে এবারে বিছানা বসে কেক কাটবে প্রথমবার। মা কষ্টে আছে, কষ্টে আছে মানে হচ্ছে কেউ আসেনি বলে তাই মজা করলাম। মা খুশি আছে, কিন্তু এই বছর আর শাড়ি টাড়ি চেঞ্জ করলো না। ঠিক আছে রাখো। নতুন নাইটিও একটা পরলাম না। ঠিক আছে মা, পছন্দ হয়েছে প্রত্যেকবারের মতন সেম পিঙ্কি পিঙ্কি কেক। না আগেরবার চকলেট কেক ছিল। কেটে ভালো, দাঁড়াও চাকুটা এনে দিই। বলে বলে খুব কষ্ট করে উঠালাম, কিন্তু হচ্ছে উঠে ওই ঢাকা পাকা নিয়ে বসে রয়েছে। যাই হোক ঠিক আছে, চলো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো গো। বাহ, ভাবি বলেছে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার মা। বাপিকে খাওয়াও আগে। এমটাই খাওয়াচ্ছি তোমাকে। বাপি স্মাইল করছে। তো চলো টাটা। আর সারাদিন আমার মেয়ে অনেক পরিশ্রম করলো আমার জন্মদিনে, যেহেতু এই বছর আমার দিদি আসেনি, তার জন্য ক্যামেরাটা আমার বড্ড হেজি লাগছে, কেন লাগছে জানি না। হয় আমিও শাড়ি টাড়ি করি। এবছর আর কিছুই করলাম ঠিক না। আছে, আগের বারের ফটোগুলো ভিডিওগুলো কিছু কিছু ক্লিপ আছে যেগুলো আমি হচ্ছে ভিডিওর সাথে এডিট করে দেবো। বাট এই ভিডিওটা এখানে এন্ড। টাটা। কেমন লাগলো কমেন্টে জানাবে, ঘরোয়া সেলিব্রেশন। টাটা। এই যে এগুলো হচ্ছে প্রিভিয়াস কিছু ইয়ারের সেলিব্রেশন, আমাদের ছোটোখাটো ঘরোয়া সেলিব্রেশনই। আজকের মতন ভিডিওটা এইটুকুনি। কেমন লাগলো কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।